আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে একটি বেসরকারি ঋণদান সংস্থার অফিসে ভয়াবহ আগুন। স্থানীয় সূত্রের খবর, প্রথমে ভোরবেলা ফায়ার অ্যালার্ম বাজলে তখন আগুনের ঠিকঠাক দেখা মেলেনি, কিন্তু তার কিছুক্ষণ পরেই আবারও একই অ্যালার্ম বাজে এবং সাথে সাথেই সেখানে এসে দেখা যায় আগুন লেগেছে, বের হচ্ছে ধোঁয়া। ঘটনাটি যখন ঘটে তখনও আগুন সেইভাবে লাগেনি বলেই জানা যায়। বেলা যত বাড়তে থাকে আগুন তত ছড়িয়ে পড়তে থাকে। এরপর সিকিউরিটি এসে দরজা খুলে দেখে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় দমকলকে। এলাকাটি খুব সংকীর্ণ হওয়ার কারণে দমকলের আসতে দেরি হয়। ততক্ষণে তাদের কাছে খবর যায় যে আগুন নিভে গেছে, কিন্তু পরক্ষণে আবার বাজারের ব্যবসায়ীরা ফোন করে ফায়ার ব্রিগেডে, জানায় আগুন আবারও তীব্র রূপ নিয়েছে। সাথে সাথেই ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তারা তাদের কাজ শুরু করে দেয়। যতক্ষণ ফায়ার ব্রিগেড আসতে সময় লেগেছে, ততক্ষণ স্থানীয় ব্যবসায়ীরা নিজেরাই বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। যদিও তারপরে দমকলের একটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণ প্রয়াস করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোন খবর নেই। আগুন জ্বলছে মনে হচ্ছে, জোর হচ্ছে আগুনটা, আস্তে আস্তে বাড়ছে তো আগুনটা। কোথায় পড়ছে আগুনটা? বেঁধে চলুন, দেখি চলুন চলুন, বেঁধে চলুন। লাইন সব বাদ পড়া আছে তো এদিকে। হ্যাঁ সব লাইন পাম্পটা চালায় না, জল পায়। হ্যাঁ ভাই, পাম্প চালাবি চালাবি আরে পাম্প লাগিয়ে দে। দাও এখন জল দিয়ে শুরু কি হলো? এটা ইলেকট্রিক না পুরো ভাড়া করে দিয়ে লাগবে, আমি দেখো बोला ना बोला ना बोला ना अरे कैसे सिस्टम बोल जब है वो सेक्टर आगे तुम्हें क्या समझ में चलो चलो आप काम तो करो ता আমার কথা শুনলে না আমি চলো আমি এখানে আসছি নাম বার করলে না আমার টাকা পেয়ে ব্যাক করে আসতো, সত্যিই বলছি ভয়াবহ একটা ঘটনা একটা ঘটে যেত ঘোরাবে। আর কে এরকম বড় তার পর্দা দেখছি আমরা বলতে পারবো না। এবার আমরা যখন দেখছি ধোঁয়া বেরোচ্ছে তখন আমরা গিয়ে দেখছি আগুন জ্বলছে, ঠিক আছে। তখন এরা সব ভেতরে ঢুকতে পারছে না বা যেতেও পারছে না। তখন আমরা ভাবলাম এখান থেকে আমরা বালতি ফালতি নিয়ে গিয়ে জল দিই। তখন জলটা গিয়ে দিলাম, কেউ ঢুকতে পারছে না। তখন আমরা দিয়ে নিবালাম জল। ভেতরে দেখলাম আগুন জ্বলছে, আগুন জ্বলছে প্লাস নেভাবার জন্য চেষ্টা করছি আমরা, তাও নিভিয়েছি। হ্যাঁ, এই যে বাজারের মধ্যে একটা আগুন লেগেছে, একটা আতঙ্ক তো একটা ভয় থাকবে সবাইকারই। তো বাজার দোকানপাট আমাদের বন্ধ হয়ে গেল।
এই একটা অসুবিধা হয়ে গেল। এই যে অত্যধিক গরম, এই যে আগুন লাগা, এটা কি কিভাবে কি মনে করছে যে কিভাবে লেগেছে না লেগেছে আমরা তো দেখিনি দাদা, দেখলে তাহলে তো আমরা বলতাম। ফায়ার ব্রিগেডকে খবর দিল তারা? ফায়ার ব্রিগেড খবর দিয়েছে, আমরা দিইনি, কেউ না কেউ দিয়েছে ফায়ার, তবে এসেছে ফায়ার। কিন্তু একটা অভিযোগ শুনছি যে ওরা নাকি ওদেরকে বলা হয়েছিল এবং রাস্তা থেকে ওরা বলেছিল যে আগুন নিভে চলে গেছে, পুনরায় তারা এসছে। না না, আগুন নিভে চলে যায়নি, এটা ভুল কথা, এটা ভুল কথা। এখন এসছে আর তখন আগুন ধোঁয়া চলছে। হ্যাঁ, আরো আসার দরকার ছিল, কেন ধোঁয়াটা মেন কথাটা বেরোচ্ছিল তো, সবাইকে আতঙ্ক, আরো ধোঁয়া বেরোচ্ছে। যখন এসেছিলাম সবের ফার্স্ট আমি আগে এসেছি, তখন বাজবে 8:55 দিয়ে তারপরে আমি বসে আছি নর্মাল যেরকম আসি রোদ সেরকম আমি বসে আছি। হ্যাঁ, আমি এসে কিন্তু কিছু আমি দেখিনি যে ধোঁয়া ফোঁয়া হচ্ছে, কিছু দেখতে পাই না। যে আচ্ছা দাঁড়া এলো, আমরা গল্প করছি স্বাভাবিক যেরকম আসি রোজ আমি গল্প করছি। দিয়ে তারপরে হঠাৎ অ্যালার্ম বেজে গেল। আমি হ্যাঁ অ্যালার্ম বাজছে কেন, তখন বাজবে 9:10 হবে। হ্যাঁ, তখন 9:10 হবে। আমি অ্যালার্ম বাজছে কেন, অ্যালার্ম বাজছে, তারপরে দেখছি জানলা ফাঁক দিয়ে দেখি ধোঁয়া বেরোচ্ছে। ওটা ধোঁয়া বেরোচ্ছে কেন, কি হলো, আগুন লেগে গেছে নাকি? তারপরে কাকে কাকে ফোন করেছে আমি বলতে পারবো না। হ্যাঁ, তারপরে আমি যখন এসে মানে যখন খাটাটা খুলতে লাগলাম, একে একে ঘুরলাম, কিন্তু মেন কাছের গেটটা আমি খুলতে পারলাম না, এত ধোঁয়া, মানে ধোঁয়াতে একবার ইয়ে হয়ে গেল। রাত্রি 3টার সময় অ্যালার্ম হয়েছে? হ্যাঁ, রাত্রি 3টার সময় অ্যালার্ম হয়েছিল, তখন এসেছিল আজাদদা আর সম্পদ এসেছিল। কি কারণে না, ওরা তখন এসে কিন্তু দেখিনি, তখন ও খুলেও নি। যদি খুলতো না মানে সেটা ওরা বলতে পারে, আমি তো বলতে পারবো না। ওরা এসেছিল 3টার সময়, ওরা বলতে পারে। আরেকটা করেছিল, একটু দেরি করেছিল আসতে। যে সার্ভার রুমটাতে আগুন জ্বলছে, আমরা যত দ্রুত তাড়াতাড়ি আমরা ঘরের মধ্যে স্মোক ধোঁয়াকে উপেক্ষা করি, আমাদের ছেলেরা যে ছিল টিম ছিল তারা কষ্ট সহ্য করি, ভেতরে ঢুকে আমরা আগুনটাকে অ্যারেস্ট করি। আর পুরো সার্ভার রুমটায় ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছিল। আমরা একটা ফুডের দরজা ছিল সেটাকে ভেঙে মানে নিট অ্যান্ড ক্লিন ভাবে সমস্ত রকম দেখে যে ফায়ার আউট হয়ে গেছে, এখানে যে ম্যানেজার ছিলেন ওনাকে আমরা চার্জ হ্যান্ড ওভার করে আমরা ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ ক্ষয়ক্ষতি হয়েছে পুরো রুমটার যে ইলেকট্রিক যে ওয়ারিংটা ছিল নষ্ট হয়ে গেছে, আর সার্ভার রুমের ইনভার্টার ফিনভার্টার আরো ছিল সেখানেও কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। কারণে ওটা এখন এই গরমে অত্যধিক লোড পাওয়ার জন্যই মনে হচ্ছে কোন রকম শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এটা আমার অনুমান। অভিযোগ করছে যে আপনারা নাকি দেরিতে এসেছেন, এই বিষয়ে হ্যাঁ, এই বিষয়ে আমি বলছি, আমাকে ফার্স্ট যে কল করেছিল, আমি আমার এই মোবাইলের যে টাইম আছে আমাকে 9:36-এ 9:34-এ ফোন করার পরে ও 9:36-এ আমাকে জানায়, তখন আমি গাড়ি আমার স্টেশন থেকে নিয়ে জিটি রোডে উঠে গেছি। 36-এ জানাই যে ফায়ার আউট হয়ে গেছে, আপনাদের আসতে হবে না। তারপরে 9:36-এর জায়গায় 9:45-এ আবার আমাকে বলে যে ওখানে আগুনটা ফের লেগে গেছে, উনি নয় অন্য কোনো একটা নাম্বার থেকে এসছে, আগুন লেগে গেছে আপনারা আসুন। আমার যে এই টাইমটা আমাকে যে ডিটেন করলো, আমরা যদি সেই সঙ্গে সঙ্গে আসতে পারতাম এইটা কিন্তু অতটা ভয়াবহতা হতো না। তা এটা যদি জনগণ যদি আমাদের এইভাবে বিভিন্ন তথ্য ভুল দিয়ে আমাদের ডিটেন করে, তো আমাদের তো দোষ নয়। এবার আমরা আসছি, জনগণ তো ভাববে যে জানছে না যে ইনি ফোন করে আমাকে বারণ করেছে, হয়তো ভাবছে আমরা দেরিতে এসেছি, কিন্তু আমরা ফায়ার কল পাওয়ার পরে 30 সেকেন্ডের মধ্যে গাড়ি আউট না করতে পারলে আমার যদি হায়ার অথরিটি জানতে পারে আমাদের পানিশমেন্ট দেবে। এখন কি সম্পূর্ণ আগুন আয়ত্তের মধ্যে, খুব একটা ক্ষয়ক্ষতি হয় না, সাধারণই কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।